হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে সকাল 8টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বাইরেটা পুরো কুয়াশায় অন্ধকার হয়ে রয়েছে, জানো না। তার জন্যে সকালের বাসি কাজগুলো এই কয়েকদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তাই ভাবলাম চা খেতে খেতেই ব্লগটা শুরু করা যাক। তাই একটু মোবাইলে ঠাকুরের গান শুনছিলাম আর চা খাচ্ছিলাম। খেতে খেতেই ব্লগটা শুরু করলাম। চা খেয়ে এই যে উপরে চলে এসেছি, নাইটিটা ধুয়ে দিয়েছিলাম, সেই নাইটিটা নেড়ে দিলাম। আর এই যে গাছগুলোয় সব জল দিলাম। দেখেছো, এখনও কুয়াশাটা কাটিনি, সেটাই তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে বেতর শাক, ওই বীজ করেছি, ওই বীজগুলো ভাবছি লাগাবো, ওর জন্যে রেখে দিয়েছি। আর এই দেখো আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরেছে, দেখেছো? বলেছিলাম না একটা ভিডিওয় তোমাদের, ফুল এসেছে গাছে, স্ট্রবেরি হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে দেখছি স্ট্রবেরিটা ভালোই বড় হয়ে গেছে, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি। যখন আবার পাকবে না তখন আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আজকে আর পাঁপড় নেওয়ার নেই। ওই মাসিমা 2 দিন ছুটি নিয়েছে পৌষ সংক্রান্তির জন্য। আমি বললাম ঠিক আছে, তাহলে 2 দিন ছুটি নাও। আর এখন তো ভালো খুব একটা রোদ্দুরও হচ্ছে না, রোদ্দুর উঠতে উঠতে 11:30 12টা বেজে যাচ্ছে। আর এদিকে পাঁপড় শুকাচ্ছেও না, 2 দিন ধরে শুকাতে হচ্ছে। ঠিক আছে, তুমি 2 দিন ছুটি নাও, তা রোদ হলে তখন আবার পাঁপড় তৈরি হবে। তাই ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এই যে নিচে চলে এসেছি। এসে বাবার ঘরের বিছানাটা তুলে ফেললাম, ভালো করে ঝেড়েও নিলাম। আর শীতকালে তো এই যে কম্বলটা তো ভাঁজ করতে হবে, এত ভারী কম্বল ভাঁজ করতেও আমার অনেকটাই টাইম লেগে যায় আর কষ্ট হয়। আর যেহেতু কভার পরিয়ে দিয়েছি, তো কভারটা শুধু সরে যায়, জানো না, ভাঁজ করতে গেলে একদিকে টোপলা হয়ে যায়। আর বাবা খালি কম্বল গায়ে দিতে পারে না, বলে কি কুটকুট করে আমার গায়ে, তাই কভারটা লাগিয়ে দিয়েছি, জানো না। আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এই খাটের পাশে জানলাটা একটু বারুন্দি ঝেড়ে দিলাম। আর প্রতিদিনই ঝেড়ে দিই, কেন বলো তো, পাশেই রাস্তা, তো গাড়ি ঘোড়া অনেক যায়, ওই ধুলো ওড়ে সব ধরো গিলে পড়ে, জানলায় পড়ে। আর জানলাটা সবসময় খোলাই থাকে, আর তার জন্যে প্রতিদিন ঝেড়ে দিলে অত ধুলো হয় না। আর এদিকে জানলাটা ঝাড়া হয়ে গেল, চলে আসলাম শোকেসটা মুছতে। শোকেসটাও হালকা পাতলা প্রতিদিনই মুছে নিই, তাহলে খুব একটা ধুলো হয় না। প্রতিদিন যদি সব জিনিসই হালকা পাতলা করে ডাস্টিং করা যায় না, তাহলে কিন্তু তোমার খাটনিটাও কম হয় আর সময়টাও কম লাগে কাজ করতে যায়। আর কি বলো তো, সবার আগে যদি খাটটা গোছানো থাকে না, সব থেকে ভালো হয়। যদি একটা মানুষ বাড়িতে হট করে চলে আসে না, যদি খাটটা গোছানো না থাকে না, নিজেকে খুব মনে হয় মান সম্মানে পড়ে গেলাম, তাই মনে হয়। ঠিক না বলো? একটা মানুষ এসেও তো ভাবতে পারে যে এই বাড়ির বউটা কি অগোছালো, এখনও খাটটা গোছায়নি। তাই আমি সবসময় চেষ্টা করি খাটটা আগে গুছিয়ে রাখার জন্যে। সবসময় চেষ্টা করি ঘরের প্রতিটা কোণায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যে একটা মানুষ এসে যেন কিছু আমাকে না বলতে পারে। আর আমার তো শাশুড়ি মা নেই, আর আমার হেল্পিং হ্যান্ডও নেই যে কেউ আমাকে একটু কাজের সাহায্য করবে। সমস্ত কাজই আমাকে একা হাতে সামলাতে হয়। আর তার জন্য আমাকে অনেক সকালেও উঠতে হয়, উঠে সমস্ত কাজ কমপ্লিট করতে হয়। মেয়ের স্কুলে, মেয়ের টিফিন বানানো, মেয়েকে পড়তে নিয়ে যাওয়া, মেয়ের গানে নিয়ে যাওয়া, সব কিছুই আমাকে এক হাতেই সামলাতে হয়। আবার এদিকে তো ঘরবাড়ি পরিষ্কারও করতে হয়, সেটা তো দেখছোই তোমরা আমার ভিডিওর মাধ্যমে আমি কি কি কাজ করতে থাকি। এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেয়ের বইয়ের টেবিলটাও গোছানো হয়ে গেল। যেহেতু পড়াশোনা, স্কুল সবই শুরু হয়ে গেছে, এখন আর কোনো ছুটি নেই, তা বইয়ের টেবিলটা এখন প্রায়ই অগোছালো হবে আর আমাকেই গোছাতে হবে। তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর এখন দেখছি একটু রোদ্দুর উঠেছে, তাই ভাবলাম পাপোশগুলো একটু রোদে দিয়ে আসি। এই এত ঠান্ডা, পাপোশগুলো একদম ঠান্ডা বরফ হয়ে গেছে, তাই মনে হচ্ছে ওতে আর পা মোছা যাচ্ছে না। ছাদে পাপোশগুলো নেড়ে আসলাম, এসে একেবারে ওই হাতে ঘরটাও মুছে নিলাম।
ঘরটা মোছার পর অনেক জামা কাপড় ভাঁজ করার জন্যে সোফার পরে জড়ো হয়েছে, তাই ভাবছি এখন দুষ্টু পড়তে গেছে তো এখন এই ফাঁকে আমি সব কাজগুলো কমপ্লিট করে নেব। তাই এই ফাঁকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। কালকে বিকালবেলা যেন ভাঁজ করা হয়নি, এত ঠান্ডা পড়েছে, লেপের মধ্যে যদি একবার ঢুকি না আর বেরোতে ইচ্ছা করছে না, এত পরিমাণে ঠান্ডা পড়ছে এখন। সবাই বলছে নাকি আরও বেশি ঠান্ডা পড়বে, তাই ভাবছি যদি বেশি ঠান্ডা পড়ে তাহলে কি অবস্থা হবে। তাই আমার কাছে মনে হয় গরমকালটাই ভালো, যে কাজ করেও ঘামলেও কাজ করে শান্তি আছে, আর শীতকালে কাজ করতে ইচ্ছা করে না। আর তখন আমার মেয়ে বলে, কেউ মা সবাই বলে যে গরমকাল আসলে শীতকাল ভালো, শীতকাল আসলে গরমকাল ভালো। আমি আবার একটু হাসলাম ওর কথা শুনে। আর এরকম এদিকে চলে এসেছি সকালে রান্নায়, মাছের তেল ভাজতে, বেগুন পেঁয়াজকলি আর লঙ্কা কুচিয়ে, পেঁয়াজ দিইনি তাই পেঁয়াজ কলিটাই দিয়েছি। দেখলাম কেমন লাগে একটা নতুন রেসিপি করে, বেশ ভালোই লাগছিল মাছের তেলটা। আর এইদিকে 2 পিস মাছ আমাদের দাদাভাই আর দুষ্টুর জন্যে ভেজে দেবো। আর দুপুরবেলায় আমাদের স্বাদের নেমন্তন্ন আছে, সেখানে নেমন্তন্ন খেতে যাব। আজকে দুপুরে আমার রান্না নেই বুঝলে, তাই সকালে মাছের তেলটা আর মাছ ভাজলাম, আর কালকের ডাল ছিল সেই ডালটা গরম করে নিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে প্রতিদিনের ন্যায় আজকেও ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, যতটা পারি ততটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমার নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ছাদে যেয়ে দেখছি পাপোশগুলো বেশ গরম হয়ে গেছে, তাই পাপোশগুলো ভালো করে ঝাড়া দিলাম। বেশ হালকা অনেক ধুলো বেরিয়েছে, হালকা বলতে বেশি আর ধুলো হয়নি, যেহেতু আগে 2 দিন আগে পাপোশগুলো কেচেছিলাম ওর জন্যে, তাও অল্প একটু ধুলো বেরিয়েছে। দিয়ে জায়গায় আবার পেতে দিলাম। তারপরে স্নান করে পুজো দিয়ে নিলাম। এবার যাব ওই নেমন্তন্ন খেতে, তাই রেডি হচ্ছে। এখন ঘড়িতে প্রায় 3:30 বাজে। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করছে, কেন তোমাদের দাদাভাই আবার 4:30 কাজে চলে যাবে এসে, তার জন্য বলছে তাড়াতাড়ি রেডি হও। তাই বেশি খুব একটা সাজিনি, শুধু লিপস্টিকটাই পরেছি আর সিঁদুরটা তো পরে থাকি। তাই এই অবস্থায় এই যে আমরা বেরিয়ে পড়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা লেগে গেছে। আর নিমন্ত্রণ খেয়ে আমি বাড়ি এসেছি 5টার সময়, আর তোমাদের দাদাভাই 4:30 ওখান থেকে কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি আর দুষ্টু হাঁটতে আসতে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে সন্ধ্যা দেখে বাবা বাজারে গেছিলো, নিয়ে এসেছে আমাদের 3 জনের জন্য 3টে সিঙ্গারা। তাই এখন এরকম মুড়ি মাখাচ্ছি। একটা সিঙ্গারা বাবা বললো ভেঙে দিয়ে এক জায়গায় মুড়ি মাখো, সবাই এক জায়গায় বসে খাবো। তারপরে ঠান্ডায় আর লেপের মধ্যে ঢুকেছে আর বেরোবে না। তখন লাস্টে বলে কি, মানে তোমাদের সিঙ্গারা তোমরা নিয়ে নাও আর আমাকে মুড়ি আলাদা করে দাও। তাই আবার পরে আবার সিঙ্গারাগুলো আবার আমাদের ঠোঙায় রেখে দিলাম, আর বাবাকে থালা ধরে মুড়িটাকে দিয়ে দিলাম। সেই সময় আমি একটু খেয়ে দেখলাম যে ভালো টেস্ট হয়েছে কেন মাখানো, দেখলাম ভালোই হয়েছে। তখনও বাবা তো বলেনি যে মুড়ি খাবো না, পরে যখন দিতে যাব তখন বলছে। তার সিঙ্গারাগুলো আবার আমাদেরটা রেখে দিলাম পরে খাবো বলে। তো যেহেতু দুষ্ট এখন বই নিয়ে বসেছে তাই এখন আর খাবো না, আর যদি একসঙ্গে খেতাম তাহলে খেয়ে নিতাম। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম।